দিলে কি তোর মাকে আরেকজন শোয়াই দিবি? আরেকজনের সাথে এরকম বিছনা শোয়াই দিবি? হ্যাঁ, একটি মারা ফাঁকার। আমি তোর বলতেছি, তুই এখানে শোয়াই দিবি তোর মারে? মনে করি আমি তোর 1 কোটি টাকা দিলাম যে তোর আমার এখানে শোয়াই দিবি? পারবি না, ডেফিনেটলি পারবি না। কারণ তুই একজন সন্তান, একটা মায়ের সন্তান। মাকে যদি ভালোবাসে থাকোস, এটা কখনো পারবি না। তুই টাকার বিনিময়ে আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুকে স্ট্রাইক মারতেছস। টাকা দিচ্ছে কে? লায়লা। লায়লার অ্যাকাউন্টে ঢুকবেন আপনারা, লায়লার পেজে ঢুকবেন আপনারা। ওর ইন্টেনশন ছিল শুধুমাত্র ভাইরাল হওয়া। ঠিক আছে, ভাইরাল হওয়া। তুই আমার কিছু ইনভেস্ট করছস, আমাকে এসি কিনে দিছস, খাট কিনে দিছস, সব কিনে দিছস। ঠিক আছে, দাম। একটা অ্যাক্টর, একটা ইনফ্লুয়েন্সার কি চায় যখন ইনভেস্ট করে? তখন বলে যে আপনি আমার পিছনে ইনভেস্ট করতেছেন, ঠিক আছে, আপনি কি চান? আপনাকে আমি সন্তুষ্ট রাখতে চাই, আপনাকে আমি খুশি রাখতে চাই। আপনাকে আমার পিছনে আপনার টাকা, কষ্টের টাকা, অনেক কষ্টের টাকা। কোন মানুষ ফাফার টাকা কামায় না দুনিয়াতে। প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে অনেক কষ্ট করে টাকা কামায়। প্রত্যেকটা মানুষ, এভরি সিঙ্গেল পার্সন। একটা ভিক্ষুক রাস্তায় 24 ঘন্টা দৌড়ে তারপর টাকা কামায়। প্রত্যেকটা সিঙ্গেল টাকার অনেক অনেক কৈফিয়ত দিতে হয় মানুষের। অনেক কষ্ট করে টাকা কামায় মানুষ। সেম ওই মানুষটা আমার অনেক কষ্ট করে টাকা কামাইছে, আমার পিছনে ইনভেস্ট করছে। ইনভেস্ট করার পর আমি তাকে ভাইরাল করে দিচ্ছি, পপুলার করে দিচ্ছি, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, সব জায়গায়, প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে। এতদিন কোনো কিছু ছিল না। এক একদিন এক একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। একজন সিকার মাদার ফাকার লায়লা। ঠিক আছে, এখনো তার নাম পিছনে মোসাম্মদ লায়লা একটা ফারা, তার জামাইয়ের নাম এখনো আছে। আমি বলি তার মা বাপ কি দেখে না? সে একজন আর্মি ব্রিগেডিয়ার, এটা ওটা, সেটার বউ, জামাই, বাচ্চা, এটা ওটা সেটা, তারা কি দেখে না? তার ব্যাকগ্রাউন্ড কি এতটা বাস্টারের মতন? যার সন্তান তার বাপ মা, 14 গোষ্ঠী যার সন্তান, তার বাপ মা যার সন্তান, তার জামাই যার সন্তান, সব যার সন্তান, কেউ কি দেখে না? তাকে কন্ট্রোল করার মতো বাংলাদেশে কেউ নাই। আমি এই জানা থেকে কবে মুক্তি পাবো? মরার পর মুক্তি পাবো। আমি কবে মুক্তি পাবো? এই যে এখন আমি বিয়ে করছি, আমি সংসার করতেছি, সুন্দর থাকতে চাচ্ছি না। আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাচ্ছি না। কেন আমাকে বাবার কন্ট্রোভার্সি টানতেছেন? কেন ভাই? আমি উত্তর চাই। বাংলাদেশের মানুষ সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, ভাই, কিছু কিছু সংখ্যক মানুষ, 2-4-5টা মানুষ, হাতে গোনা মানুষ, যারা মজা নিচ্ছে, মজা নেওয়ার মানুষরা বাদ দেন। তারা তো যার সন্তান, যারা মজা নেয়, মানুষের সিরিয়াস মুভমেন্ট নিয়ে, মানুষের লাইফ নিয়ে যারা মজা নেয়, তারা হচ্ছে নাম্বার 1 বাস্টার্ড। বাদ দেন কথা। কিন্তু যারা আমার সুস্থ মস্তিষ্কের মানুষ, আমাদের বাংলাদেশের আইন, বাংলাদেশের ল, তারা কি দেখতেছে না? কিছু একটা লয়ের মানুষকে আপনারা দেখতেছে না? 6-6টা মামলা আমার বিরুদ্ধে দিয়ে রাখছে। কেন ভাই? 6টা মামলা কেন দিয়ে রাখছে? কেন চলতেছে মামলাগুলো? ভাই, আমার বাপ মাকে টাকা কি খড়িয়ে বসে আছে? যাবো আমাকে কোর্ট করে যাবো, কোর্টে যায় লয়ারকে টাকা দিব, এই আমার কাজ। একটা গল্পটা শেষ আছে, এই গল্প শেষ হবে ভাই? কবে শেষ এই গল্পের? আমি বুঝতে পারবো না। আমি কোন রাস্তা দিয়ে সাফার করতেছি, কোন ভয়ে দিয়ে আমি যাচ্ছি ভাই। আই কান্ট এক্সপ্লেন ইট। আমি এক্সপ্লেন করতে পারবো না এত কিছু। হাইট অফ দ্য মুভমেন্ট অনেক কিছু বের হয়, স্লিপ অফ দ্য টাং, অনেক কিছু মুখে বের হয়ে যায়। আমি এতটুকু বলতে চাই ভাই, আমি কি বাঁচতে পারবো না? আমি কি মরে যাবো? কি চান আপনারা? এই মতো একটা মেন্টালি সিক, প্রতিবন্ধী একটা মানুষ, যে দুইটা আর্মি সংসার করতে পারে নাই, যে বাপ মার কথা মতো চলতে পারে না। তার বাপ ছিল আখতারুজ্জামান, সারাটা নষ্ট। আমি অলরেডি অনেক কিছু পেয়ে গেছি, অনেক প্রুফ আমার কাছে আছে। আমি চাই না কারো বাপ মাকে ছোট করতে। সবার বাবা মার কাছে বড়। একটা প্রস্টিটিউটও একটা সন্তানের মা হয়, তাই না? মার সম্মান আলাদা, বাবার সম্মান আলাদা। আমি বলতে চাই, এই ব্লু ফাইল লালা, তার মাথায় এত সমস্যা, মানে অ্যাটেনশন সিক, এক পা যাই আছে কবরের ভিতরে ভাই, এক পা না, 2 পায়ে কবরে গেছে না। আমাদের বাংলাদেশে গড়ায় কত? সর্বোচ্চ 70-80। আমি আল্লাহর উপর কথা বলতেছি না। আল্লাহ চাইলে মানুষ হাজার বছর বাঁচতে পারে, কিন্তু বাংলাদেশে গড়ায় কতটুকু ভাই? 70-80, এর চেয়ে বেশি হাত। আমি তো ডিস্টার্ব করছি না তাকে, আমি তাকে কিছু বলতেছি, আমাকে দাও, আসলে করো। সে বারবার আমার মানে কিছু করতেছে, আর আমার লাইফে ইফেক্ট পড়তেছে। 2 বছর হয়ে গেছে, 2 বছর তার সাথে আমার কোনো প্রকার সম্পর্ক নাই। তার মতো একটা মাদার ফাকার যায় গ্র্যান্ড ওপেনিং করতে, আর আপনার কত বড় মাদার চোদ, আপনার গ্র্যান্ড ওপেনিং করতে আমার মতো একটা বাস্টার্ডকে নিয়ে যান। কেন নিয়ে যান? পপুলারিটি, ভিউজ, হাই রে সারা দুনিয়া সব টাকার গোলাম। মাদার চোদেরা সব টাকার গোলাম। মুখ খারাপ করতেছি তো বাবা,
রমজান মাসে সরি সবার কাছে মাপ চাচ্ছি, আমি আউট অফ কন্ট্রোল, আমি রাইট একটু আগে আমি সুইসাইড অ্যাটেম্প করছি ভাই, একটু আগে আমি সুইসাইড অ্যাটেম্প করছি, দ্যাটস ওয়াই আমার মাথা আউট অফ কন্ট্রোল। ইফতি মারার চোদ, তুই দুনিয়া যেখানে আসোস ওইখান থেকে বাইরে মারবো তোরে, কি করবি তুই দেখ। ও বলতেছে এনসিপির ওসমান হাদির অ্যাকাউন্ট উড়াই দিচ্ছে, আমার কিছু করতে পারে না, তোর মতন পিছনকে উড়াই দিবা না, আমার কিছু আসে যায় না। আমার ইনস্টাগ্রাম অলরেডি ব্যান, আমার ফেসবুক পেজটা ব্যান ছিল, আমার ফেসবুক আইডি